দুনিয়া যেন দিন দিন বদলে যাচ্ছে। মানুষের হৃদয় আগের মতো নেই, সম্পর্কগুলো আগের মতো নেই, শান্তি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রতিদিন আমরা খবর খুললেই দেখি যুদ্ধ, রক্তপাত, অন্যায়, অশান্তি। এক দেশ আরেক দেশের বিরুদ্ধে, মানুষ মানুষের বিরুদ্ধে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এটাই কি সেই সময়? শেষ যুগ কি চলে এসেছে? শেষ যুগ সম্পর্কে কি বলে ইসলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে গেছেন, একটা সময় আসবে যখন ফিতনা চারদিকে ছড়িয়ে পড়বে। হাদিসে এসেছে, মানুষের উপর এমন সময় আসবে যখন হত্যাকারী জানবে না কেন হত্যা করছে, আর নিহতও জানবে না কেন নিহত হচ্ছে। আজ আমরা চারদিকে তাকালেই দেখি কারণ ছাড়াই রক্ত ঝরছে। অন্যায় যেন স্বাভাবিক হয়ে গেছে। বর্তমান দুনিয়ার বাস্তবতা, আজ পৃথিবীতে যুদ্ধ থামছে না, নিরীহ মানুষ মারা যাচ্ছে, মিথ্যা সত্যের জায়গা নিচ্ছে, হারাম সহজ হয়ে গেছে, হালাল কঠিন হয়ে গেছে। মানুষ প্রযুক্তিতে উন্নত, কিন্তু অন্তরে ফাঁকা। সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। ফিতনার সবচেয়ে বড় লক্ষণ, ফিতনা শুধু যুদ্ধ না, ফিতনা হলো মানুষের ভেতরের পরিবর্তন। মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, গুনাহকে স্বাভাবিক মনে করছে, দুনিয়াকে আখেরাতের চেয়ে বেশি ভালোবাসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন মানুষ দুনিয়ার জন্য সব কিছু করবে, কিন্তু আখেরাত ভুলে যাবে। তাহলে কি কিয়ামত খুব কাছে? এই প্রশ্নের উত্তর একটাই, কিয়ামতের সঠিক সময় শুধু আল্লাহই জানেন। কিন্তু লক্ষণগুলো, হ্যাঁ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ছোট ছোট অনেক লক্ষণ ইতিমধ্যেই ঘটেছে, আর কিছু ঘটছে আমাদের চোখের সামনে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এসব দেখেও বদলাচ্ছি না। আমরা ভিডিও দেখি, কান্না করি, কিন্তু পরের দিন আবার আগের জীবনে ফিরে যাই। আমাদের করণীয় কি? শেষ সময় আসুক বা না আসুক, আমাদের প্রস্তুত থাকতে হবে। নামাজ ঠিক করা, নামাজই আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা। গুনাহ থেকে দূরে থাকা, ছোট গুনাহকে ছোট মনে করো না। কোরআনের সাথে সম্পর্ক, কোরআনই পথ দেখাবে। তওবা করা, আজই, এখনই। শেষ কথা, শেষ সময় কবে আসবে আমরা জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমাদের সময় একদিন শেষ হবে। তাই প্রশ্নটা হওয়া উচিত, কিয়ামত কবে না, আমি কি প্রস্তুত? দোয়া, ইয়া আল্লাহ, আমাদেরকে ফিতনার সময় হেফাজত করুন, আমাদের ঈমানকে দৃঢ় রাখুন, আমাদের সঠিক পথে রাখুন, আর আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। আমিন।